মায়ের কাছে ভালো মন্দ সব রকম সন্তানেরাই আসে। কৃতি ছেলের প্রশংসা শুনে মা খুশি হন, অপরের কাছে উৎফুল্ল হয়ে বলেন, আমার ছেলে। মন্দ ছেলের নিন্দাও মাকে শুনতে হয়। মা কষ্ট পান, কিন্তু মায়ের স্নেহ ভালোবাসা উভয় সন্তানের প্রতি সকল অবস্থাতেই সমান থাকে, ব্যবহারেও কোনো তারতম্য হয় না। এই প্রসঙ্গে নবাসনবাসী এক সন্তানের প্রতি মায়ের অপার স্নেহের কথা মনে পড়ছে। মায়ের কৃপাপ্রাপ্ত এই যুবক ভদ্র বংশজাত, শিক্ষিত, গুণবান। তার পদস্খলন হয়। মায়ের প্রতি তার ভক্তি ঠিকই আছে, আগের মতো নিয়মিত আসা যাওয়া করে। অন্য ভক্তদের কিন্তু এটা ভালো লাগে না। তারা মাকে বলেন তিনি যেন যুবকটিকে আসতে নিষেধ করে দেন। মা ছেলের জন্য খুব দুঃখ প্রকাশ করলেন ঠিকই, কিন্তু বললেন, বাবা, আমি মা হয়ে তাকে আর এসো না এ বলতে পারবো না। সন্তানের আসা যাওয়া বন্ধ হলো না, মায়ের স্নেহাদরও কিচ্ছু কমল না। কিন্তু ছেলের মনে ক্রমে ক্রমে অনুশোচনা আসে। সে নিজের ভুল বুঝতে পারে। ৯-১০ বছরের বালক গোবিন্দ জয়রামবাটিতে মায়ের বাড়ির গরুর দেখাশোনা করে। একবার তার বেশ খোশ পাচড়া হয়। একদিন রাতে যন্ত্রণার তীব্রতা খুব বেড়ে যাওয়ায় সে অধীর হয়ে কাঁদতে থাকে। ছেলের কান্নায় রাতে মায়ের চোখে ঘুম আসে না। পরদিন ভোরবেলায় দেখা যায় মা গোবিন্দকে ডেকে নিয়েছেন বাড়ির ভেতরে। নিজের হাতে নিমপাতা হলুদ বাটছেন, বেটে একটু একটু তার হাতে দিচ্ছেন, কিভাবে লাগাতে হবে দেখাচ্ছেন, আর গোবিন্দ সেইভাবে লাগাচ্ছে। মায়ের স্নেহ আদরে তার মন এক অনির্বচনীয় আনন্দে প্রফুল্ল। দুজনের মুখ দেখে, কথাবার্তা শুনে কে বুঝবে নিজের ছেলে নয়? মায়ের বাড়িতে কুলি, মজুর, গাড়িওয়ালা, পালকি, বেহারা, ফেরিওয়ালা, মেছুনি, জেলে যেই আসুক, সকলেই মায়ের ছেলে মেয়ে। সকলেই ভক্তের মতো স্নেহ আদর পায়। সেই সকরুণ স্নেহদৃষ্টি ইহকাল পরকালে কেউই আর ভুলতে পারবে না। যদি বা কোনো সময় বিস্মরণ হয়, দুঃখ কষ্টে পড়লেই মনে ভেসে উঠবে সেই স্নেহ কোমল কৃপা দৃষ্টি।